ডাক্তার আপনাকে লিখে দিয়েছে জ্বর উঠছে, প্যারাসিটামল খাবেন। এখন প্যারাসিটামল 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 মুখস্থ করলে না খাইলে জ্বর যাইব। তো আল্লাহ কোরআনের মাঝে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, ধরে ধরে হাত কাইটা দাও, ধরে ধরে হাত কাইটা দাও। এতে করে সমাজে চুরি বন্ধ হবে, ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা, টেনশন থাকবে না, গরু নিয়ে টেনশন থাকবে না, ঘরের বাইরে গরু বান্ধা একটা ধরে দিয়া রাতের বেলায় ঘুমায়া থাকবা, তোমার জরুরি মালামাল আছে উঠানের মাঝে রাইখা দিবা, টেনশন থাকবে না, ঘরের দরজা ঘুমাবা, কেউ চুরি করবে না। এখন বাংলাদেশের লোকেরা এই রমাদান মাসে কত হাজার খতম কোরআন করবো হিসাব নাই, সবাই পড়বে আসারেকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ধরো, নারী হোক পুরুষ হোক, হাত কাটো হাত কাটো, প্যারাসিটামল 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 খাইছেননি? কয় না। তো হাত কাটো হাত কাটো, 52 বছরে চোরের হাত কাটছেননি? কয় না। চোরের হাত কাটছে? কাটছে। তো চুরি বন্ধ হবে কেমনে? আরে প্যারাসিটামল প্যারাসিটামল করলে তো জ্বর যায় না, খাওয়া লাগে। তো চোরের হাত কাটো চোরের হাত কাটো, কাটলেন কই? আর চোরেরা যখন বাংলাদেশে জানছে যে আমরা হাত কাটবো না, তখন তারা চুরি না ডাকাতিও শুরু করছে। চুরি করে করে দেশের টাকা পয়সা সব কানাডা ফাটাইয়া হেন বেগম পাড়া বানাইতেছে। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা, এ জাতীয় শব্দগুলোর অর্থ দুনিয়ার মানুষ জানে না, একমাত্র জানেন কে? এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এই আয়াতকে বলা হয় আয়াতুল মুতাশাবিহাত। এই জাতীয় আয়াতগুলো হলো অস্পষ্ট, এই জন্য আমরা এগুলোর পিছনে লাগবো না, ব্যাখ্যা খুঁজবো না, ছেড়ে দেব। আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তাই পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত এই জাতীয় শব্দাবলীর ব্যাপারে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি। ছেড়ে দিলাম আলিফ লাম মিম, এর অর্থ একমাত্র ভালো জানেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? আরে জিহবা আছে, ঠোঁট আছে, কথা বলতে পারে না, বোবা মানুষ, এমন দুনিয়াতে দেখেন নাই না? তা আল্লাহ আপনারে ঠোঁট দিছে কেন? জিহবা কেন দিল? তার নামটা পর্যন্ত বলতে কৃপণতা করছেন। কথা বলতে পারে না, সুস্থ ছিল, এখন আর পারে না। কথা বলার শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে, প্যারালাইজ, পুরা জিহবা বাঁকা হয়ে থাকে। এমন রোগী আছে? কথা বলতে পারে না। এজন্য আল্লাহর কৃতজ্ঞতা, শুকরিয়া। শুকরিয়া কথার মাধ্যমে, শুকরিয়া হয় কাজের মাধ্যমে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, বিখ্যাত আরবি প্রবাদ, যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার নাম বেশি স্মরণ করে, তার নাম নিত তার ভালো লাগে। তো আল্লাহরে ভালোবাসলে তো আল্লাহ শব্দ আসলে চুপ থাকার কথা না। আলিফ লাম মিম এই জাতীয় শব্দের অর্থ ভালো কে জানেন? আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এবার আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। এমন আশ্চর্য কিতাব পৃথিবীতে আর একটাও নাই। কারণ পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মাঝে কিছু ভুল ভ্রান্তি। বুখারী শরীফ এত দামি কিতাব, এত সহি কিতাব, অথচ সেই বুখারী শরীফও 2-4টা হাদিস ঝামেলা আছে। গবেষকরা গবেষণা করে বলছে এই সহি বুখারীর মাঝে গ্রহণযোগ্য নয় এমন কয়েকটা হাদিস আছে। কারণ বুখারী শরীফ যিনি সংকলন করছেন তিনি ফেরেশতা না মানুষ। তো মানুষ কি ভুলের উদ্বেগ, এজন্য ওনার বইয়ের মাঝেও কিছু ভুল ঢুকছে, তবে ভুলের সংখ্যা সবচেয়ে কম। এবার বলুন তো আল্লাহর কোরআনে ভুল আছে কয়টা?
এতে বোঝা যায় এটা মানুষের কিতাব না। আশ্চর্য এক কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার এই বুখারী শরীফ সংকলন করার সময় প্রতিটা হাদিস লেখার আগে উনি গোসল করতেন, শুধু ওযু নয়, গোসল করে নিতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। কেউ কেমন কথাও বলেছেন প্রিয় নবীর কবরের পাশে। উনি যখন বাবগুলো লিখেছেন, এমন অনেক হাদিস লিখেছেন, কবরের পাশে মোরাকাবা করেছেন, কাশফের মাধ্যমে অন্তর্দৃষ্টিতে প্রিয় নবীর সাথে কথোপকথন করেছেন। আমার বন্ধু প্রতিটা হাদিস লিখার আগে গভীর অনুসন্ধান করে লিখছেন। উনার কাছে হাদিস ছিল 6 লাখের বেশি। উনি সেখান থেকে 7275 মাত্র 7000-এর কিছু বেশি হাদিস উনার এই কিতাবের মাঝে আনছেন। বারবার লিখাগুলো বাদ দিয়া মাত্র হাদিস আছে 5000। কোনটা 2 বার লিখছেন, 3 বারও লিখছেন, এজন্য বেশি হইয়া 7000 পার হইয়া গেছে। কিন্তু এককভাবে লিখছেন মাত্র 5000, অথচ হাদিস ছিল উনার কাছে 6 লাখ। এর মানে হলো বাকিগুলা উনি লিখার উপযুক্ত মনে করেন নাই। এর মাঝেও 2-4টা ভুল ঢুকে গেল। এটাই হলো মানুষের লিখা বইয়ের নমুনা। তাই দুনিয়ায় যত লোক কিতাব লেখছে, বই লেখছে, তার বইতে ভুল নাই এমন দাবি দুনিয়ার কেউ করে নাই। সংকলক বলেন, লেখক বলেন, যারাই করেছে তারা বলে কোনো ভুল চোখে পড়লে আমারে জানাইয়েন, আমি কৃতজ্ঞ থাকব। আমি নিজে আলহামদুলিল্লাহ 7টা বই লিখছি। আমার বইগুলোর ভূমিকাতে, এই যে বইগুলো আমার সামনে আছে, বিভিন্ন বিষয় ভূমিকাতে লিখছি। এ কথা আমিও, যে কোনো ভুল দেখলে আমারে জানাইয়েন, আমি কৃতজ্ঞ হব, ধন্যবাদ দেব, পরে সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ কয় ভুল দূরের কথা, লা রাইবা ফি, আমার কিতাবে কোনো সন্দেহ, কি কনফিডেন্ট। আমার বন্ধু, এত সন্দেহ মুক্ত কিতাব আমাদের কাছে আল্লাহ কেন পাঠাইলেন? কারণ আমরা এটা অনুসরণ করব, আমরা এটা মানব। আর আপনি যাকে মানেন, যাকে সামনে দেবেন, সে যদি ভুল পথে চলে, আপনিও তাকে অনুসরণ করলে ভুল পথে ঢুকার সম্ভাবনা আছে না নাই? এজন্য আমরা যখন কোনো এলাকায় যাই, নতুন এলাকা, ওই এলাকায় যে সিনে হেরে সামনে সিটে বয়। আমার সফর সঙ্গী যদি থাকে, এরকম তুমি পিছনে আসো, আমার ডান পাশে বসো, অথবা আমার বাম পাশে বসো, এই ভাই আমনে সামনে বই। কারণ যদি সে পথ চিনে, তাকে অনুসরণ করি, তাহলে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারব। আর যদি না চিনে, আর হে ভুলে যদি উল্টা রাস্তা ঢুকে যায়, তাহলে আমি কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হব। কোরআন হলো অনুসরণের কিতাব, নাকি তেলাওয়াত করে তাকে রাখার জন্য? কোরআন চুমু খাওয়ার জন্য আল্লাহ নাজিল করে নাই, যেটা চুমু খাইয়া খাইয়া বুকের সাথে জড়াইয়া ধরে রাখবেন। অনেকে আছে কোরআন শরীফ ধইরা চুমু খায়, বুকে লাগায়, চোখে লাগায়, তারপর আবার সুন্দর করে বাইন্দা রাখিয়া দেয়। এটা হলো মারে বাদ দেয় না, কিন্তু মার কপালে চুমু দেয়। কথা বোঝেন? মারে কি দেয় না, কিন্তু মারে যায় 3 বেলা কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়, মারে আদর করে, মা তোমার খুব ভালোবাসি, বাদ দে, কয় না বাদ দেবো না। কোরআনকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু মানার লোক বেশি না কম? এরা তাই করে, কপালে চুমু দেয়, বাদ দেয় না। অথচ মাকে আমরা বাদ দেয়া যেমন ফরজ, মাকে ভালোবাসা তো ফরজ, ঠিক না? মারে ভাত খাওয়াইবেন আবার গাইলে আইবেন, এটাও চলবে না। তার সেবা করা যেমন ফরজ, তাকে ভালোবাসা ফরজ। কোরআনকে সম্মান করা ফরজ, আবার কোরআনে আমল করাটাও ফরজ।
এটা পথ দেখাইতে আসছে, অনুসরণ করতে আসছে। তাই এটার মাঝে যদি ভুল থাকে তাহলে কেমনে হবে? এজন্য আমার আল্লাহ যেমন নির্ভুল, আল্লাহর কালামও তেমন নির্ভুল। আমার আল্লাহ যেমন দোষের ঊর্ধ্বে, সুবহানাল্লাহ, তিনি যাবতীয় দোষ মুক্ত। আল্লাহর কোরআনটাও যাবতীয় ভুল মুক্ত। আপনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই কোরআনের কাছে যাইতে পারেন, চোখ বন্ধ করে চলে যান। কোরআনে যা আছে তা মানতে শুরু করেন, আপনি বিভ্রান্ত হবেন না। হুদাল লিল মুত্তাকিন, এটাকে সন্দেহ মুক্ত করে, ভুল মুক্ত করে আল্লাহ নাজিল করেছেন। এই কিতাব যেন যারা মুত্তাকি হতে চায় তাদেরকে জান্নাতের পথ দেখায়া দিতে পারে। আমরা তো কোরআন পড়ি, হাদিস পড়ি, মাহফিলে যাই, ওয়াজ নসিহত শুনি, সবাই জান্নাত পাওয়ার আশায় শুনি, ঠিক না? এখানে দুনিয়ার কোনো স্বার্থ। আমার বন্ধু, আমরা যখন কোরআন পড়ি, কোরআনের কাছে যাই, হাদিস পড়ি, তখন আমাদের উদ্দেশ্য একটাই থাকে, এখানে কি বলা আছে একটু আমি জানবো, জানার পরে মানবো। এখন বাংলাদেশের লোকেরা অনেকে কোরআন পড়ে হেদায়েত পায় না। আবার বলছি শুনুন, অনেক আল্লাহর বান্দা আছে কোরআন পড়ে, কোরআন বোঝে, কিন্তু হেদায়েত পায় না। কারণ সে পড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এটা মানার চেষ্টা করে না। আর যে কোরআন মানবে না সে হেদায়েত পাবে না।